আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করার জন্য। তো আমার চাচ্চুকে নিয়ে আজকে খেতে আসলাম, খেতে একটু কাজ টাজ করবো এই জন্য। তো আসার সময় রাস্তায় দেখি একটা বড় একটা সানবক্স লাগাই রাখছে, আর এই সানবক্সের পাশে 4-5টা মেয়েগুলো হয়তো বয়স হয়তো 10 বা 12 প্লাস হবে এরকম, তারা গায়ে হলুদের পোশাক পরে আছে। তো সানবক্স গান ছাইরা দিছে, আর বাচ্চারা হয়তো একটু নাচানাচি আনন্দ উল্লাস করতেছে। যাই হোক, ওটা আমি অতভাবে খেয়াল করি নাই। তবে তাদের পোশাক দেখে আমি যেটা ধারণা করলাম যে হয়তো কোনো গায়ে হলুদের কোনো অনুষ্ঠান, বিবাহ শাদীর অনুষ্ঠান, এই জন্য তারা আনন্দ উল্লাস করতেছে। তো আমি এই বিষয় নিয়ে কয়েকটি কথা আজকে বলতে চাই। তো প্রথমে যদি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা শোনাই। ঘটনা হচ্ছে যে আল্লাহর এক বান্দা তার স্ত্রীকে রাগ করে তালাক দিয়ে দিছে। তো আমরা সবাই জানি যে স্ত্রীকে যখন কেউ তালাক দেয়, আদর করে তার তালাক দেয় না। আদর করে তালাক দেয়? আদর করে কিন্তু তালাক দেয় না। তালাক দেয় রাগের মাথায়, শয়তানের ওয়াসওয়াসায়, ভুলক্রমে। যখন শয়তান তার মধ্যে প্রবল আকারে ওয়াসওয়াসা তৈরি করে, তখন সেই কাজটা করে ফেলে। তো ওই লোক তার স্ত্রীকে ভুলক্রমে তালাক দিয়ে দিছে, রাগের মাথায় তালাক দিয়ে দিছে। তো তখন যখন তার এই ভিতর থেকে শয়তানি ওয়াসওয়াসা সরে গেল, তখন সে আফসোস করতে থাকলো, আরে আমি এটা কী করলাম। তো সে চিন্তা করলো যে এটা থেকে এখন কি করা যায়, এটার জন্য আমি কিছু জানার চেষ্টা করি। তো আল্লাহর অনেক বড় একজন বুজুর্গ আলেম, তার কাছে ওই লোক গিয়ে বলতেছে, সালাম দিল। সালাম দিয়ে বলতেছে যে হুজুর, আমি তো আমার স্ত্রীকে রাগের মাথায় তালাক দিয়ে দিছি, তো এখন আমি কি করতে পারি। তখন এই বুজুর্গ আলেম ওই লোকটাকে, ভদ্রলোককে বলতেছে, তুমি যখন বিবাহ করছিলা, তখন বিবাহর শুরু থেকে গান বাজাইছিলা, সাউন্ড বাজাইছিলা, নাচানাচি করছিলা? তখন এই ভদ্রলোক বলতেছে, জি হুজুর, এগুলো তো আমি করছিলাম, সমাজের মানুষ সবাই এগুলো করে, আমিও করছিলাম। তখন ওই ভদ্রলোককে বলতেছে, আরে বেটা, তোর বিয়া তো ওই সময় হয় নাই, তুই তালাক দিছস কারে? তাহলে চিন্তা করছেন ব্যাপারটা। এই কথাটা আমি এই জন্যই বললাম, বিবাহ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নিয়ামত আপনার জন্য। মেয়ে হোক ছেলে হোক, উভয়ের জন্য বিবাহ একটা নিয়ামত আছে আল্লাহর পক্ষ থেকে। বিবাহর মাধ্যমে মানুষ বিভিন্ন পাপাচার, হারাম কাজ থেকে অনেকটাই হেফাজত থাকতে পারে। বিবাহ যখন কেউ করে, তখন তাদের মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে ভালোবাসা, মায়া, মমতা, সন্তান সন্ততি, একে অপরের প্রতি সম্মান, এগুলো আল্লাহ তৈরি করে দেন যখন তাদের মধ্যে কম্বিনেশনটা ভালো থাকে। এখন আপনি যদি বিবাহর শুরুটাই যদি হারাম দিয়ে যদি আপনি করেন, তাহলে আপনি আশা করেন কিভাবে যে এখান থেকে আপনি ভালো কিছু পাইবেন? আপনি তো বিয়ের শুরুতেই গান বাজনা, অশ্লীল বেহায়াপনা, নাচানাচি, মাইক বাজানো, এগুলো দিয়েই আপনার বিবাহ শুরু করলেন। তাহলে আপনি এই বিবাহ থেকে আপনার ভবিষ্যৎ জীবনে আপনি ভালো কিভাবে আশা করবেন? এটা তো আকাশ কুসুম কল্পনা। তো এই যে বড় বুজুর্গ আলেমের কাছে যে লোকটা গিয়ে তার কাছে প্রশ্ন করলো যে আমি এই কাজ করছি, আমার এখন কি করা? তো হুজুর যে তাকে বললো যে বেটা, তোর বিয়া তো ওই সময় হয় নাই যে বিয়ার শুরুতে তুই গান বাজনা বাজাইছস, নাচানাচি করছস, ঢোল তবলা বাজাইছস, তাহলে তুই তালাকটা দিছস কারে? এই কথাগুলো এজন্যই আপনাদের কাছে বলা, বিবাহ যদি একটা হালাল পন্থা হয়, একটা হালাল মাধ্যম হয়, আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হয়, তাহলে আপনি এই হালাল কাজটার মধ্যে, আল্লাহ তাআলার এই নিয়ামতের মধ্যে আপনি হারাম দিয়ে কেন শুরু করবেন? এজন্য প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অথবা অদূর ভবিষ্যতে দেখবেন, আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ, বিবাহের মধ্যে এই সমস্ত হারাম গান বাজনা থেকে নিজেদেরকে দূরে রাখুন। তাহলেই আল্লাহ চাহে তো এই বিবাহের মধ্যে, এই স্বামী স্ত্রীর মধ্যে, নব দম্পতির মধ্যে আল্লাহ তাআলা সুন্দর সম্পর্ক এবং ভালোবাসা সৃষ্টি করে দিবেন। এজন্য আমাদের প্রত্যেকেরই দায়িত্ব, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের দিক নির্দেশনা অনুসরণ করা। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।